হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আমি অনেক অনেক স্বাগত জানাই। আমি প্রতিদিনই চেষ্টা করি যে পুরনো কিছু জিনিস দিয়ে নতুন কিছু করে নেওয়া। তো আমাদের ওয়ার্ডরোবে দেখো অনেক এমন দুপাট্টা থাকে যেগুলো আমরা ইউজ করি না, এরকমের বেনারসি দুপাট্টা, নর্মাল দুপাট্টা। তো সেইগুলোকে আমি কাজে লাগিয়ে আজকে তোমাদের সাথে কয়েকটা আইডিয়া শেয়ার করব। আশা করব আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, আইডিয়া নাম্বার 1 এর জন্য আমি এখানে একটা দুপাট্টা নিয়ে নিয়েছি। দুপাট্টাটা দেখো এইভাবে আমি খুলে নিলাম। নেওয়ার পরে আমি একটা কুশন এর মধ্যে রেখে দিলাম। এবারে এই দুপাট্টাটা একবার এই পাশ থেকে একবার ওই পাশ থেকে দিয়ে ফোল্ড করে দিলাম। এবারে দুটো সেফটি পিন নিয়ে নিয়েছি বড় সাইজের, সেটা এখানে আমি লাগিয়ে দিচ্ছি। এখানে আমি সেলাই করব না, কারণ এটা যখন আমার দরকার হবে খুলে যেন ব্যবহার করতে পারি। এবারে দেখো এখানটাতে আমি এরকম করে রোল করা শুরু করব। পুরো দুপাট্টাটা এরকম করে রোল করে নেব। এক পাশটা যেভাবে করছি অপর পাশটাও কিন্তু এইভাবেই রোলটা করে নেব। তো দেখো দুপাট্টাটা যতটা দেখতে ভালো হবে তোমাদের কুশন কভারটা কিন্তু অতটাই সুন্দর হবে। এবারে দেখো এই দুটোকে এরকম করে ধরে এখানে আমি নট দিয়ে দিচ্ছি। তো কতটা সহজেই তোমরা এটা বানিয়ে নিতে পারবে। আর এটা বানাবার পরে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। যে পুরনো দেখো দুপাট্টা যেগুলো আমরা কাজে লাগাই না, সেগুলো দিয়েও কিন্তু তোমরা ফেস্টিভ্যাল লুক নিজের বাড়িতে দিতে পারো। তো দেখো সব জিনিস কিনে কিনে সাজাবার থেকে ভালো নিজের হাতে কিছু তৈরি করে নেওয়া। তো দেখো আমার কাছে আরেকটা দুপাট্টা আছে ব্ল্যাক কালারের, এটার ডিজাইনটা খুব সুন্দর। তো যখন ফেস্টিভ্যাল আসে তখন কিন্তু আমাদের অনেক কুশনের কাভারের দরকার পড়ে, হয়তো অতগুলো থাকে না, তখন কিন্তু তোমরা আইডিয়া করে তোমাদের কাছে যদি পুরনো দুপাট্টা থাকে সেগুলো দিয়ে ইউজ করে তোমরা তোমাদের কাভার বানাতে পারো। তো এবারে দেখো এই বালিশটাকে আমি এভাবে র্যাপ করে নিলাম। কিভাবে করলাম তোমাদের স্ক্রিনে দেখলে। এবারে আমি এখানটাতে কি করব, এখানটাতে পিন লাগিয়ে দেবো। এবারে চলো নেক্সট আইডিয়াতে চলে আসি। এবার দেখো এরকমের আমার কাছে শেডের দুপাট্টা আছে। এই শেডের দুপাট্টাটা এই কুশনের কভার বানাবো। তো কিভাবে রাখছি তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এবারে একদিক থেকে নিলাম, এইভাবে ফোল্ড করে দিলাম, অপর দিক থেকে নিয়ে এইভাবে ফোল্ড করে এর মধ্যে কাপড়টা ঢুকিয়ে দিলাম। এবারে এই যে এই দুটোকে নিয়ে এখানটাতে আমি গিট বেঁধে নেব। এটা দেখো আমরা কখনো কখনো এগুলো করতে পারি যখন আমাদেরকে কোনো কর্নার সাজাবার আছে বা কোনো গেস্ট আসবে, তখন কিন্তু এরকম ছোট ছোট ডিআইওয়াই গুলো দিয়ে নিজের হাতে কিন্তু তোমরা সাজাতে পারো। তো দেখো শেডের দুপাট্টা থাকার কারণে এটা কতটা লুক সুন্দর এসছে। তো দেখো এইভাবে তোমরা এই ছোট্ট আইডিয়াগুলো দিয়ে নিজেদের টাকা বাঁচিয়ে অনেক ঘর সাজাতে পারবে। এবার চলো নেক্সট আইডিয়ায় চলে আসি। এটা একটা কম্বল, হালকা কম্বল যেগুলো থাকে এগুলো কিন্তু আমাদের বাড়িতে অনেক থাকে। এবারে এগুলোকে আমরা ফোল্ড করে করে রেখে দিই। আর এইভাবে যদি আমরা রাখি তাহলে কিন্তু কম্বলটাও নোংরা হবে না, আর একটা সুন্দর জিনিস তৈরি হয়ে যাবে। তো দেখলেই আমি কিভাবে রোল করলাম। এভাবে রোল করে নেওয়ার পরে আমি এখান থেকে আরেকটা শিফনের দুপাট্টা নিয়ে নিয়েছি। এবারে এই শিফনের দুপাট্টাটা মাঝখান থেকে এরকম করে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এখানটাতে আমি একটা রবার ব্যান্ড লাগিয়ে দিচ্ছি। এভাবে রবার ব্যান্ডটা লাগিয়ে দেবো। এখানে কিন্তু আমি সেই যে কম্বলটা রেডি করেছিলাম সেটা কিন্তু এখানটাতে আমি এইভাবে দিয়ে দেবো। কিভাবে দেবো দেখো, ঠিক মাঝখানটাতে দেবো যাতে এই যে বাঁধা কাপড়টা এটা যেন ভেতরে থাকে। এবারে সাইডের যে কাপড়গুলো আছে সেগুলোকে আমি ধরে ধরে এর ভেতরে এরকম করে ঢুকিয়ে দেবো। তো দেখো খুব সহজেই কিন্তু এই আইডিয়াটা তোমরা করতে পারো, কিন্তু না করলে তোমাদের বিশ্বাস হবে না কতটা সুন্দর এটা হতে পারে। এবারে এই রকম করে সব কাপড়গুলো একসাথে ধরে নেব। ধরে এখানটাতে দেখো একটা রবার ব্যান্ড বেঁধে দেবো। তাহলে পরে একটা সুন্দর কুশন কভার কিন্তু রেডি হয়ে যাবে। কেউ বলবেই না যে এর ভেতরে একটা কম্বল আছে। তো দেখো তোমাদের কাছে যত জিনিস থাকবে সেগুলো দিয়ে কিন্তু সুন্দর করে তোমাদের বেডরুমটা সাজাতে পারো। তো দেখো আজকে আমি খুব সিম্পল ভাবে এই বেডরুমটা সাজিয়েছি। তো দেখো কতগুলো কুশন আমি বেডে রেখেছি, আর এটাও একটা আমার পুরনো দুপাট্টা, এটা আমি বেডের মধ্যে এইভাবে বিছিয়ে দিয়েছি। খুব ছোট্ট আইডিয়া, কিন্তু দেখো দেখতে বেশ ভালো লাগে। দামি দামি জিনিসও কিন্তু ফেল হয়ে যাবে। সব থেকে বড় কথা নিজের হাতে তৈরি করা। তো দেখো এরকম করে আমার কুশনগুলো রেডি হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করে দিই সব কটা কুশন। এবারে দেখো নেক্সট আইডিয়া চলে আসবো। নেক্সট আইডিয়া হচ্ছে আমাদের কাছে এরকমের শিফন দুপাট্টা কিন্তু অনেক থাকে। সেই দুপাট্টাগুলো হয়তো ইউজ করতে করতে হয়তো খারাপ হয়ে গেছে, সেগুলো ফেলে না দিয়ে আজকের আইডিয়াটা। তো দেখো আমি এইভাবে এটাকে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে নেওয়ার পরে দুটো দিকে আমাকে দাগ দিতে হবে। এরকম করে ফোল্ড করে নেব। দিয়ে দেখো দুপাশ থেকে
ঠিক মাঝখানে কাপড়গুলোকে মানে নিয়ে এসেছি যাতে এটাতে মিডিল পার্ট বেরোয়। এবার দেখো এই দুটোকে একসাথে জয়েন্ট করে দিতে হবে। তো এইভাবে দেখো আমি এগুলোকে রেখে দিলাম। এবারে কি করব, এখানে ছুঁচ সুতো নিয়ে সেলাই করে দেবো। তো দেখো মেশিনে সেলাইটা করছি না, আমি এখানে কিন্তু আজকে হাতেই সেলাইটা করে দেখাচ্ছি। তো দেখো এইভাবে আমি সম্পূর্ণটাতে লম্বা করে সেলাই করে দিলাম। আর এই যে খোলা অংশটা দেখছো এটা এমনিই থাকবে, পরে এটা কাজে লাগবে। তো প্রথমে আমি কি করব, এরকম করে দুটো কাপড়কে একসাথে ধরবো, ধরে এখানটাতে আমি একটা পিন লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পরে এখানে একটা কার্ডবোর্ডের টুকরো নেব। কার্ডবোর্ডটা সম্পূর্ণ তোমাদের ডিপেন্ড করবে কত বড় তোমাদের কার্ডবোর্ডটা নিতে হবে। এবার দেখো কার্ডবোর্ডটা আমি নিয়ে এবারে এটাকে ঠিক সাইজের কেটে নিচ্ছি, আর নিচটা আমি কিছুটা সেলাই করে দিচ্ছি। তোমরা কিন্তু স্ক্রিনে দেখে বুঝতেই পারছো কতটা কি করা হয়েছে। এবার দেখো এটাকে এরকম করে পাল্টি করে নেব। পাল্টি করে নেওয়ার পরে এর মধ্যে আমি কার্ডবোর্ডটা দেব, কারণ এতে কিন্তু বেসটা তৈরি হয়ে যাবে। তো বেসটা তৈরি করার আগে এখানটাতে দেখো আগে আমি কি করলাম, এটাকে সুন্দর করে বিছিয়ে নিতে হবে। বিছিয়ে নেওয়ার পরে এটাকে একে অপরের উপর সুন্দর করে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে এখানটাতে আমাকে এইভাবে সেলাই করে নেব। তো দেখো কিভাবে করছি, প্রথমে দেখো একটার উপরে একটা রেখে দিলাম। এবারে আমি এরকম করে ধরে এখানটাতে হ্যাঙ্গার লাগিয়ে দেবো। হ্যাঙ্গার লাগানো থাকলে কি হবে, তোমরা কোথাও কিন্তু এই জিনিসটাকে হ্যাং করতে পারবে। তোমরা দেখে অবাক হবে যে এইটুকু একটা পুরনো দুপাট্টাতে আমরা কি বানাতে পারি। এবারে দেখো এই দুপাট্টার ভেতরে আমি এই কার্ডবোর্ডের বক্স যে কেটে রেখেছিলাম ওটা আমি এর মধ্যে ঢুকিয়ে দিলাম। তো দেখো তোমরা আসলে বুঝতে পারছো এটা কি হলো। তো চলো এটা আমি টাঙিয়ে দেখাই এটা আমি কি তৈরি করলাম। তো দেখো যে কোনো তোমরা ওয়ার্লড্রপে বা যে কোনো জায়গাতে এরকম টাঙিয়ে নিতে পারো। তারপরে তোমাদের প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় কিছু কাপড় থাকলে সেগুলোকে কিন্তু এর মধ্যে ইজিলি স্টোর করতে পারবে। এরকম স্টোর করলে দেখবে তোমরা বাচ্চাদের কাপড় বলো বড়দের কাপড় বলো খুব ইজিলি কিন্তু পেয়ে যাবে। আর এটা ঢাকা থাকার কারণে কিন্তু এটা নোংরাও হবে না। দেখো কতটা সুন্দর এটা দেখতে লাগছে, কেউ বলবেই না যে এটা পুরনো দুপাট্টা দিয়ে তৈরি হয়েছে। শুধুমাত্র একটু অল্প বুদ্ধি খাটিয়ে যদি আমরা কাজ করি দেখবে আমাদের কাজটা অনেকটা সহজ হয়ে যাবে, সরল হয়ে যাবে। এবার চলো নেক্সট আইডিয়া চলে আসি। এই যে সোফাটা দেখছো এটা কিন্তু আমার অনেক আগের সোফা। তো সোফাটা তো চেঞ্জ করতে পারবো না, তাই এর কভার চেঞ্জ করব। তো কভার চেঞ্জ করার জন্য বাইরে যেতে হবে, কাপড় আনতে হবে। সেটা না করে আমি কিন্তু বাড়িতেই আজকে আমি কভারটা বানিয়ে নেব। কিভাবে বানাচ্ছি খুব সোজাভাবে তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের কাছে যদি পুরনো শাড়ি থাকে, পুরনো বেডশিট থাকে, যে কোনো জিনিস দিয়ে কিন্তু তোমরা এরকম কভারটা বানিয়ে নিতে পারো। আমার দেখো কভারটা একটু বড় সাইজের, 18x18 আমার এটা। তো আমি কাপড়টা কিন্তু এইভাবেই কাটবো, কিন্তু দুপাট্টা দিয়ে করছি। তো দুপাট্টা তো এত বড় থাকবে না, সেই জন্য আমি ফ্রন্ট পার্টটাতে এরকমের কোনো কাটিং দিইনি, সুন্দর করে কাটিং দিয়ে মানে সেলাই করে নিয়ে চলে এসেছি। আর দেখো এরকম করে একটা পিস হচ্ছে। এবারে একটা পিসকে জয়েন করার জন্য তোমরা কিন্তু এখানতে সেলাই করে দিতে পারো। আর এরকম করে দেখো প্রত্যেকটাকে আমি রেডি করে নিয়েছি। আর আমি প্রথম পার্টটা একদম সুন্দর করে রেখেছি যাতে কোনো জয়েন্ট না পড়ে। আর ভেতরের দিকটা যদি কোনো জয়েন্ট পড়েছে পিছন দিকটা তাহলে কোনো অসুবিধা নেই। তো আমি প্রত্যেকটা 4টা কুশন কভার করার জন্য আমি দেখো এরকম করে কেটে নিয়েছি। এবার দেখো একটু তো অংশ কম পড়ছে, তোমরা দেখতেই পাচ্ছ। সেখানটাতে আমি কি করব, দেখো এটা পুরনো একটা শাড়ির ফল ছিল, ওটা আমি রেখে দিয়েছিলাম। আগের দিনে আমি তোমাদেরকে যে দেখিয়েছিলাম না বেডশিট বানানো, তার থেকেই বেঁচে গেছিল এই কাপড়গুলো, সেগুলো কিন্তু আমি রেখে দিয়েছি। আর আমি ভাবছি কি করলে এটা দেখতে ভালো লাগবে। তো হঠাৎ মনে পড়লো হ্যাঁ এর ম্যাচিং কাপড়ের যদি দিই তাহলে বোঝাও যাবে না, কিন্তু দেখতেও জিনিসটা কিন্তু ভালো লাগবে। তোমরা কিন্তু এর সাথে কন্ট্রাস্ট করেও কিন্তু করতে পারো, কিন্তু আমার কাছে কন্ট্রাস্টের মতন কোনো সেরকম কাপড় ছিল না বলে আমি চেষ্টা করলাম যে ম্যাচিং কাপড়েরই যেন করে দিতে পারি। যদি উল্টোপাল্টা কালার দেবো তো দেখতে ভালো লাগবে না। এবার দেখো পুরোটা সেলাই করে নিয়েছি আর এই জায়গাটাতে খোলা রেখেছি। এই জায়গাটাতে এই জন্য খোলা রেখেছি যে আমি এখানে জিপ লাগাবো। তো জিপের জন্য দেখো আমি মিটারওয়ালা জিপ নিয়ে নিয়েছি। এটা কিন্তু ইজিলি বাজারে পাওয়া যায়, 10 টাকা করে মিটার নেয়। আর এতে কিন্তু তোমরা প্রচুর কাজ করতে পারো, কারণ আমরা যে DIY এগুলো করি আমাদের জিপ কিন্তু অনেক বেশি লাগে। তো ছোট ছোট জিপ কিনলে কিন্তু হবে না, সেই জন্য একসাথে মিটার হিসাবে জিপটা কিনে নিই। এবার দেখো জিপটা
জিপটা লাগাবার পদ্ধতি এরকম করে দুদিকটা কেটে দিলাম। আসলে যখন আমরা জিপের রানারটা ঢুকাবো তখন কিন্তু সুতো বেরোবে, সেই জন্য সুতো যাতে না বেরোয় সেজন্য দুদিকটা লাইটার দিয়ে আমি কাপড়টা জ্বালিয়ে দিলাম। এবার একটু তার বার করেছি আর রানারটা এর ভেতরে এইভাবে টেনে ইনসার্ট করে দিলাম। রানার তো লেগে গেল, এবারে কিন্তু এখানটাতে আমাকে জয়েন্ট করতে হবে কিছুটা কাপড়। আমি কাপড় এই জন্য জিপে জয়েন্ট করি, তাহলে পরে কি হবে, তোমাদের জিপটা কিন্তু অনেক মজবুত হয়ে যাবে আর জিপটা কিন্তু কেটে যাবে না। কারণ দেখো কাপড় থাকার কারণে এখানে এসে লক হয়ে যাবে, আর তাহলে কিন্তু জিপটা আগে বেরোবে না আর কোনো সুতোর সাথে ফসবে না। সেই জন্যই কিন্তু এটা করা। আর যদি তোমাদের জিপ ছোট থাকে তাতেও কিন্তু তোমরা এরকম করে লাগিয়ে বড় করতে পারো। খুব সহজ, তোমরা কিন্তু ইজিলি এটা করে নিতে পারবে। তো দেখো এবারে আমি জিপটা এবারে এর মধ্যে লাগিয়ে দেখাই কতটা সহজে লেগে যাচ্ছে। কারণ আমরা প্রত্যেকেই ভয় পাই যে জিপ লাগাতে হবে, বাপরে যদি খারাপ হয়ে যায়, যদি না পারি। তো এইভাবে যদি তোমরা জিপ লাগাবে দেখবে খুব ইজিলি জিপ লেগে যাচ্ছে আর তোমাদের সময়ও লাগছে না। তো দেখো আমি যে দুপাট্টাটা ইউজ করেছি এটা অনেক মোটা, সেই জন্য আমি কোনো আস্তর বা কোনো লাইলিন এর মধ্যে দিইনি। যদি তোমাদের দুপাট্টা পাতলা থাকে তাহলে কিন্তু তোমরা লাইলিন দিয়ে নিতে পারো। তো এইভাবে দেখো এক পাশটা করে নেওয়ার পরে ঠিক এই পাশটাতে আমি এরকম করে ধরে আবার অপর পাশটা আমি সেলাই করে দিচ্ছি। কতটা ইজি তোমরা দেখো, আমি চেষ্টা করি তোমাদের সাথে একদম ইজি থেকে ইজি আইডিয়াগুলো শেয়ার করার জন্য, যাতে আমরা যারা সেলাই করতে জানি না তারাও কিন্তু ইজিলি কিন্তু বাড়িতে বসে করে নিতে পারো। আর তোমরা জানো কাপড় কেনার থেকে মেকিং চার্জ এত বেশি নিয়ে নেয় যে কোনো জিনিস নিতেও ইচ্ছা করে না। তো সেই জন্য চেষ্টা করি যে নিজের হাতেই তৈরি করে নেওয়া। যদি তোমরা বলো পর্দা সেলাই করা কিভাবে করতে হয় সেটাও আমি তোমাদের জন্য নিয়ে আসবো। তো তোমরা যারা দেখতে চাও পর্দা কিভাবে করতে হবে আর রিংওয়ালা পর্দা কিভাবে করা যায়, তো তোমরা আমাকে কমেন্ট করো। তো তাহলে আমি রিং পর্দা কিভাবে বানাতে হয় সেটাও আমি তোমাদের জন্য নিয়ে আসবো। তো মেকিং চার্জ বাঁচলে কিন্তু আমাদের অনেকটা টাকা কিন্তু বেঁচে যায়। তো সেইভাবেই আমি চেষ্টা করি যে বাড়িতে থাকা জিনিসপত্র দিয়ে যেন তোমাদের সাথে নতুন কিছু শেয়ার করতে পারি। তো দেখো কতটা সহজে আমি এই কুশন কাভারগুলো বানিয়ে নিলাম। আমি 4টা কুশন কাভারই কিন্তু রেডি করে নিয়েছি। তো দেখো একদম অ্যাকুরেট নাপের হয়েছে আর কোনো রকমের জোড়াতালি মেরে আমি কিন্তু পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। একটু কালারের এদিক ওদিক হয়েছে, কোথাও হয়তো পাটটা এসছে, কোথাও হয়তো এমনি বডিটা এসছে, কিন্তু দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। তো দেখো একদম সহজভাবে ইজিভাবে তোমরা কিন্তু এগুলো তৈরি করতে পারো আর অনেকগুলো টাকা বাঁচাতে পারো। তো আজকে তোমাদেরকে আমার এই ছোট ছোট আইডিয়াগুলো কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। আর আমি প্রতিদিনই চেষ্টা করি তোমাদের জন্য নতুন কিছু নিয়ে আসার। আর তোমরা যারা আমাকে বন্ধু করতে চাও তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যদি এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে ভিডিওটা ভালো লাগছে তো অবশ্যই একটা করে লাইক করে দিও। তো দেখো এইভাবে আমি কুশনগুলো রেখে দিচ্ছি। তো দেখো কতটা সুন্দর লাগছে। তোমরা তোমাদের হিসাব মতন ফেস্টিভ্যাল লুক দেওয়ার জন্য কিন্তু এরকম করে সাজিয়ে নিতে পারো। আর এই যে পাতাটা দেখছো এটাও কিন্তু আমি DIY করেই বানিয়েছি। আর কতটা হওয়ার পরে একটা সুন্দর কর্নার কিন্তু রেডি করতে পারো। সোফাটার লুক দেখো একদমই চেঞ্জ হয়ে গেল। এবারে অ্যাকচুয়ালি আজকে আমি তোমাদের সাথে সিলিন্ডারটাকেও কভার করা দেখাচ্ছি। সিলিন্ডারটা দেখো আমাদের অনেকের বাড়িতে রাখতে হয় এরকম করেই। তো দেখো আমরা কিভাবে সিলিন্ডারটাকে কভার করে রাখতে পারি। তো সিলিন্ডারটা কভার করার জন্য আমি একটা দুপাট্টা নিয়েছি, এটা এইভাবে নেপে নিলাম আর এবারে এর মধ্যে একটা রবার ব্যান্ড লাগিয়ে দেবো। তো দেখো এইভাবে আমি রবার ব্যান্ডটা লাগিয়ে দিলাম যাতে এটা এর সাইজের হয়ে যায়। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো। আর আমি এটা একটু তাড়াতাড়ি জন্য দেখাচ্ছি ভিডিও যাতে বড় না হয়ে যায় সেই জন্য। এবারে দেখো এর মধ্যে একটা গ্রাস ম্যাট রেখে দিলাম আর এরপরে আমি এর মধ্যে একটা ফ্লাওয়ার ভাস রেখে দেবো। তো দেখো সিলিন্ডারটা বোঝাই যাচ্ছে না এখানে আছে। তো আজকে আমি এতগুলো আইডিয়া শেয়ার করলাম। তো কোন আইডিয়াটা তোমাদেরকে সব থেকে ভালো লাগলো জানাতে ভুলো না। আর যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে আরেকবার বলবো লাইক করে দিও। আর অনেক ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো নিজেদের ফ্যামিলি আর ফ্রেন্ডের সাথে। বাই বাই।